না কেন? পাশে গেছি দেয় নাই দেন এইটুকু মাংস 100 মাংস দিতে পারবেন না? 100 টাকার মাংস 100 টাকা? হ্যাঁ। হ্যাঁ দেন দেন। 50 চালিয়ে দিব। আচ্ছা দেন, সমস্যা নাই। অনেকে দেয় না তো এর লিগে তো দেয় না, দিব না কেন? 100 বার পাশে দেন। গেছি দেয় নাই দেন। 100 বার দেন। আমরা এখন 100 টাকার মাংস নিব। তোমাকে দেওয়া লাগবে। হ্যাঁ। একদম 50 টাকা চালিয়ে দেন নাকি? এটা দেয়া দিয়ে নিব। আমার আর শুধু বাবা নিয়ে এসো। মাপ করে দিয়ে দেন, কারো লাগবে না। আমি এখন গাইস 100 টাকার মাংস নিতেছি। পিস করা লাগবে না? আমার দিয়ে দিন। হ্যাঁ আমাদের হয়েছে বাবা। হ্যাঁ 172 গ্রাম 119 হয়েছে। দিয়ে দেন দেন। পিসটা দিয়ে দেখেন একটু দেখে দেন। এই দেখুন। ওকে দিয়ে দেন। অলরাইট গাইস, আজকে আমি মাত্র 100 টাকা দিয়া 3টে দোকান ঘুরছি মাংস নেওয়ার জন্য, কিন্তু কেউ আমারে মাংস দেয় নাই। শেষ মুহূর্তে আমি ক্যামেরা অন করে এক দোকানে গেছি, উনি আমাকে 100 টাকার মাংস দিচ্ছে। আমি আপনাদের একটুখানি দেখাই যে কতটুক মাংস। এই যে গাইস 100 টাকার এইটুকু মাংস, বাট এইটুকুখানি আপনার কেউ দেয় না। শেষ মুহূর্তে ওইটা আমাকে দিচ্ছে মাংস। এখন এই মাংসটুকা দিয়ে আমি আজকে রান্না করব, তারপরে ভাতের সাথে খাবো। বাট অনেকখানি মাংস দিচ্ছে। যাই হোক, মানে একটুখানি, বাট আমার কাছে অনেকখানি। আমি চাইলে কিন্তু আপনার এর চেয়েও বেশিও কিনতে পারতাম, বাট জাস্ট শুধু আপনাদের দেখার জন্য আমি এই মাংসটাকে কিনছি। সো এখন আমরা রান্না করবো। লেটস গো। আমাদের 100 টাকার মাংস দেখেন আমি কয় টুকরা করছি। 1 2 3 4 5 6 7, মানে 7 টুকরো হয়েছে। বাট অনেক বড় বড় বলতে গেলে। এই যে আমরা এখন এগুলো ধুবো, তুললাম, তারপরে এখন রান্না করব। এই যে আমাদের 100 টাকার মাংস। এদিকে মাংস দেওয়া শেষ। এখন হলো আমি মাংসের মধ্যে কী কী দেবো সেটা আমি আপনার দেখাই। এটা হলো আপনার জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, আলু, ফুলকপি, আর পেঁয়াজ আর তেজপাতা, আরও মশলা আছে সেগুলো আমি দিয়ে দেব। আর এগুলো দিয়ে আজকে আমি রান্না করবো মাংস। গরম ভাত। আমি এখন চুলার পরে ভাত রান্না করার পর আমরা রান্না করবো হচ্ছে গরুর মাংস। যেহেতু আজকে আপনার আবহাওয়াটা একদমই কুয়াশা, প্রচুর শীত, এই শীতের মধ্যে মাংস আর ভাত খাওয়া অনেক টেস্টি ব্যাপার, তাই না? পেঁয়াজ আর তেল দিলাম। দেখছেন কি ধাওয়া ধাওয়া করে আগুন চলতেছে। এখন দেবো আপনার হলুদ, কাঁচামরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিছি। তারপর দেবো মরিচ, এখন দেবো হচ্ছে আপনার আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন দেবো হচ্ছে আপনার লবণ দিলাম। এখন দেবো হচ্ছে পানি। দেবো আপনার গাইস মাংস দিয়ে দিছি। এই যে মাংস 7 পিস মাংস দিয়ে এখন কষাইতেছে। মাংস হচ্ছে
এখন দিব হচ্ছে আপনার আলু, ফুলকপি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। এই যে দেখছেন সবগুলো মিশ হয়ে গেল। এখন আপনার দেব হচ্ছে একটুখানি সয়া সস, বেশি না, একটুখানি দেব। হ্যাঁ, সয়া সস দিয়ে দিলাম। ফাইনালি গাইস আমি এখন সেই সিক্রেট মশলাটা দিব মাংসের মধ্যে। এই যে মশলা দিয়ে দিলাম। বাট দেখুন যে পরিমাণ সুগন্ধ বেরোইছে মশলা দেওয়ার পরে, দেখছেন ফুলকপি, আলু আর মাংস, জোস লাগতেছে। সো গাইস, আমাদের গরুর মাংস তরকারি হয়ে গেছে। এই যে দেখছেন কি পরিমাণ ধুমা, একদমই সেরকম লাগতেছে। এখন হলো এইগুলো মাংস ভাত দিয়ে খাইতে হইব। এই যে দেখেন আমি এখানে আপনার ভাত, মাংস, সালাদ, লেবু এগুলো নিছি। আমি এখন এইগুলো খাবো। দেখছেন আমার আজকে দুপুর আর খাইতে হবে না, এটাই খাবো। অল রাইট গাইস, আমি এখন সেই 100 টাকার গরুর মাংস রান্না করে এখন আমি খাওয়া শুরু করব। প্রথমে আপনার এই যে লেবু, নিলাম। নেওয়ার পর ভাতগুলোকে মাখানো নই। বিসমিল্লাহ। এই যে মাংস, ওয়াও, মরিচ, ঝাল, আর আপনার এই হলো আপনার ফুলকপি। চাইলেও আপনিও আমার মতো করে খাইতে পারবেন। তো সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। বাই বাই।